মায়াবের মেন বিচ এর ভিউটা সবার জন্য। এই বালুগুলো আমাদের কক্সবাজারের মতো ভালো নয়। আমরা আজকে যাব হচ্ছে ফিফি আইল্যান্ড, মায়া আইল্যান্ড এবং এরকম কয়েকটা আইল্যান্ডে ইচ্ছা প্যাকেজ ট্যুর। ফুকেট শহর থেকে আমরা চলে আসছি একটু হচ্ছে ঘাটের দিকে, যেখান থেকে আসলে বোট করে স্টার্ট হবে আমাদের আইল্যান্ড ট্যুর। আমরা ফার্স্টে এসে নামলাম, এই যে আমার পিছনে আরও সব যারা আসছে পর্যটক তারা, এবং আমি যে এটা সম্পূর্ণ একটি প্যাকেজ ট্যুর। এই প্যাকেজে কি কি থাকছে, কত খরচ পড়লো এবং কিভাবে বুকিং করলাম, সবগুলো তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এসে পৌঁছেছি বোট স্টেশনে। বোট স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব। যাত্রা শুরু করার আগে হালকা নাস্তা করব আমরা, তারপর যাত্রা শুরু হবে। আমরা এখানে একটি প্যাকেজের মাধ্যমে এসেছি। প্যাকেজ হোটেলের আশেপাশে যে কোনো ট্রাভেল এজেন্ট থেকে আপনি একটা প্যাকেজ বুক করবেন, যেই প্যাকেজের দাম যা লেখা থাকবে তাদের লিফলেটে তার চেয়ে অনেক বেশি ডিসকাউন্ট, প্রায় 50 থেকে 40% পর্যন্ত। আমরা এই প্যাকেজের ভিতরে হোটেল থেকে সকালবেলা আপনাকে নিয়ে আসা, সারাদিন ঘুরানো, লাঞ্চ করা, 5টা আইল্যান্ড দেখানো এবং আপনাকে সন্ধ্যার মধ্যে আবার মাইক্রোবাস করে হোটেলে দিয়ে আসা, এই টোটালটাই কভার করছে। ট্যুরিস্ট গাইড আমাদেরকে গাইড করে দিচ্ছে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, কোথায় যাব, কিভাবে যাব। সো গাইড আমাদেরকে বুঝে গেল ফুকেট পিয়ার থেকে, মানে ঘাট থেকে শুরু করে ফিফি আইল্যান্ড হচ্ছে আসলে মেনলি দুইটা আইল্যান্ড। এইগুলো কীভাবে কি যে মায়াবী, নোয়াবি, ব্লু লেগুন সব সমস্তগুলো একটা মাঙ্কি বিচ আছে যেখানে মাঙ্কিরা অ্যাটাকও করতে পারে। এইসব সাবধানতা বাড়িগুলো দিয়ে গেল, দেখা যায় কি ট্যাঙ্কিতে কী হয়। আমরা এখন বোটে উঠবো। এখানে যে পিছনে সবাই ফ্যামিলি বাই ফ্যামিলি বা কেউ সিঙ্গেল যেভাবে আসছে এভাবে করে ছবি তুলতেছে ওরা, তারপর রেকগনাইজ করার জন্য। আমরা এখন উঠে পড়ি। এই আমাদের বোটটা করে বোটের ভিতরে খুব ছোট্ট একটা টয়লেট আছে, সেটাও দেখিয়ে দিচ্ছে। এবং ট্যুরিস্ট গাইড সারাদিনই আমাদেরকে কোথায় গভীর পানি, কোথায় কি করতে হবে সব কিছু বুঝাতে যাতায়াত করে এবং খুবই হেল্প হয়, গুরুত্বপূর্ণ তথ্যও সে দেয়। আমরা বোটে করে আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করছি। 1 ঘন্টা লাগবে ঘাট থেকে। ওরা বসছিল যা সামনে বসলে অনেক বেশি যার, তবে হাই স্পিড বোট। গাইড আমাদের আগেই বলে দিয়েছিল যাদের ঝাঁকিতে প্রবলেম আছে তারা পিছনে বসবেন, আর যারা ঝাঁকি এনজয় করতে চান তারা সামনে বসবেন। অনেক গতিতে ঢেউয়ের উপর দিয়ে চলে যাবে এই বোটটি। 5টার মধ্যে প্রথম ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি মায়া বেতে, যেখানে হলিউডের নামকরা মুভি লিওনার্দো ডিক্যাপ্রিও দ্য বিচ শুটিং হয়েছিল। The Beach movie everyone in 1999, acting by Mr. Leonardo DiCaprio, my brother. খুবই হাস্যরস উপস্থাপনা, লিওনার্দো ডিক্যাপ্রিও নাকি ওর ভাই। মায়া বে পৌঁছায় গেছি। মায়া বে গাইডরা বলে দিচ্ছে এখানে আমরা 30 থেকে 40 মিনিটের মতো ঘুরে আবার বোটে ব্যাক করব। আমরা মায়াবের পিছন সাইডে লাইন করছি, তো পিছন সাইড থেকে আমরা বিচের সামনের সাইডটা যাব। ওই এখান দিয়ে আসলাম, পিছনের সাইডে নেমে এরকম একটি কাঠের রাস্তা, সুন্দর, খুবই হাঁটতে কোনোই অসুবিধা নাই। সোজা কিছুটা সামনে গেলেই 5 থেকে 7 মিনিট হাঁটলেই মূল বিচ পড়বে। আমরা যে মায়াবের কথা বলতেছিলাম, ওই মায়াবের মেন বিচটা হচ্ছে
চমৎকার নৈসর্গিক দৃশ্য, যেটা সামনে সামনে না দেখলে ক্যামেরায় এতটা বোঝা সম্ভব না। এটি একটি উপসাগর। আসলে এই উপসাগরে নেমে মায়াবেতে আপনি গোসল করতে পারবেন না, থাইল্যান্ড সরকারের মানা আছে সামুদ্রিক প্রবাল এবং সামুদ্রিক জীবজন্তু বিশেষ করে হাঙর মাছকে রক্ষার জন্য। এটা একটি ফটো তোলার পয়েন্ট এবং আমরা এই হচ্ছে বিচটাতে যাব। বিচটাতে যাওয়ার আগে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই বিচটা আরও বেশি আগে থেকে তো ফিফি মায়াবেটা অনেক পপুলার ছিল, আরও বেশি পপুলার হয়ে গেছে লিওনার্দো ডিক্যাপ্রিও হলিউডের সুপারস্টারের দ্য বিচ মুভি। ফুল মুভিটাই একটা বিচের মধ্যে। তো এই বিচটাতে সেটা শুটিংটা করা হয়েছিল। মায়াবের মেন বিচ এর ভিউটা সবার জন্য। এই বালুগুলো আমাদের কক্সবাজারের মতো বালু না, ইটস এ হোয়াইট স্যান্ড, বাট লুক ইজ অসাম। চমৎকার এই পাহাড়ে ঘেরা বিচটি বেশি বড় না, আপনি যতটুকু ভিডিওতে দেখা যাচ্ছে অতটুকুই। আপনি যদি একটু ফাঁকা ছবি এবং ভিডিও তুলতে চান একটু সামনের দিকে হেঁটে যান এবং দেশ বিদেশের অসংখ্য সিনেমা এবং গানে এইখানে দৃশ্যায়ন করা হয়। মায়াবে দেখা শেষ করে আমরা আবার ঠিক আমরা সময় পেয়েছিলাম আধা ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল, আবার যে যার বোটে ফিরে যাবে। আবার সবাই বোটে ফিরে যাচ্ছে। আমরা এখন ফিফি আইল্যান্ড যাওয়ার পথে একটা জায়গায় থামছি, সেখান থেকে স্নর্কেলিং করতেছে। স্নর্কেলিং হচ্ছে যে টুরিস্টরা পানির মধ্যে ডুবুরির মতো মাস্ক পরে উঁকি দিয়ে দেখে যে মাছের নড়াচড়া, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের মাছ থাকে, সামুদ্রিক জীবন, এগুলোকে দেখার চেষ্টা করে। এটাকে স্নর্কেলিং বলে। এই স্নর্কেলিং করলাম, মাছের কালার দেখে তো আমি অবাক, মাছের কালার দেখে সব। মায়াবে শেষ করে আমরা আর একটা জায়গাতে আসলাম, আমি ভুলে গেছি, আইল্যান্ড টাইপের না এটা, এখানে কোনো জাস্ট পানির মধ্যে চারিপাশে পাহাড় এবং এই পাহাড়ের মধ্যে আমরা এখানে দাঁড়াইছি, এখানে যার যা সুইমিং করার জন্য। এখানে ওরা বলছে যে যারা খুব ভালো সুইমিং পারে তারা সুইমিং করতে, ওরা যে ক্রিস্টাল ক্লিয়ার বোট দিচ্ছে 5 মিনিট 10 মিনিট করে, এটা কমপ্লিমেন্টারি, এটাতে কোনো টাকা লাগবে না। যারা সুইমিং করে এখানে প্রায় 8 ফিট 10 মিটার 20 মিটার এরকম এক এক জায়গায় এক এক ডেপথের ডিপ পানি। সো এখানে তারা সুইমিং করতেছে সবগুলো বোট। এখানে আর একটা বিষয় একটু বলা দরকার, যে কারা যে প্রাইভেট বোট ভাড়া করা যায়, বোটের মধ্যে ওরা নিছে যে এই যে চিপা চাপা গলিতে অলিতে যে এখানে যদি প্রাইভেট বোট নিয়ে কেউ ঘুরে ঘুরে যায় হানিমুনে আসছে, তারা এইখানে এই যে ছোটো ছোটো কাঠের বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলো নিয়ে তারা যেতে পারবে। তো 2000 বাদ করে তখন ওরা নিচ্ছে। ইন্টারেস্টিং। আমরা সমস্ত ঘোরাঘুরি করে স্নর্কেলিং করে এইবার ফিফি আইল্যান্ড, যেইটা আসলে মেইনল্যান্ড, সেইটাতে পৌঁছে গেছি। জাস্ট এইখানে নোংর করবো। Okay, everybody, right now we all arrive at Pidon or মেইন ফিফি আইল্যান্ড যেটাকে বলে, সেখানে আমরা পৌঁছে গেলাম এবং ট্যুরিস্ট গাইড আমাদেরকে বলে দিল এখানে আমরা 1 ঘন্টা থাকবো এবং বুফে লাঞ্চের ব্যবস্থা আছে। এই লাঞ্চটা এই প্যাকেজের মধ্যেই, এবং 1 ঘন্টা পরে আমরা আবার বোটে ফিরে আসবো। লাঞ্চ বাদে আশেপাশে অনেক দোকান আছে, আপনারা কেউ যদি ডাব খেতে চান, টুকটাক কিছু কিনতে চান, তো সেগুলোর জন্য নিজের পকেটের পয়সা খরচ করতে হবে। এই সম্পূর্ণ প্যাকেজটি আসলে কত খরচ এখন সেটা বলার সময়, হোটেল থেকে পিক করে আপনাকে নিয়ে আসা, বোটে করে ঘোরানো, সারাদিনের লাঞ্চ, সকালে হালকা ব্রেকফাস্ট এবং আবার হোটেল পর্যন্ত দিয়ে আসা, এইটাতে আমাদের খরচ পড়েছিল 1700 বাত থাইল্যান্ডের টাকায়। এবং আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, যেখানে মোটামুটি ট্যুরিস্টদের জন্য বেশ একটি জমজমাট সময়। ট্রাভেল এজেন্ট যে যাই বলুক, সকল প্যাকেজই এক আমার গবেষণা মতে। তো জনপ্রতি 1600-1700 বাতের বেশি না, একটু দাম দর করে ডিসকাউন্ট করিয়ে নেবেন। ফিফি আইল্যান্ডে নামতেছি, পানির মধ্যে লাভ দিতে হবে মনে হচ্ছে। এখানে লাঞ্চ হবে, লাঞ্চে আমরা যাচ্ছি, আমাদের বললো যে সামনে দিয়ে এক একটা এজেন্সির এক একটা লাঞ্চ পয়েন্ট। সো
আমাদেরকে বললো যে সামনে দিয়ে আপনারা আগায় যান, সেক্ষেত্রে আমরা আগায় যাচ্ছি সামনে দিয়ে। দেখা যাক লাঞ্চের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসলো লাঞ্চ করার জন্য। এখানে লাঞ্চের জন্য সবাই লাইন দিচ্ছে, বুফেতে লাঞ্চ কী কী আইটেম আছে দেখি। হোপ যে অনেক ধরনের আইটেম আছে, খারাপ না, একটা দ্বীপের ভিতরে এ ধরনের আয়োজন করা। আমি এখন দাঁড়ায় আছি হচ্ছে মাংকি বিচে, মানে বান্দরের বিচ। এইটা হচ্ছে ফিফি আইল্যান্ড যেটা আছে থাইল্যান্ডে, সেই ফিফি আইল্যান্ডের কাছাকাছি আর একটা জায়গা যেখানে আমরা জাস্ট এই বোটে করে আসছি, বোট থেকে নামছি। একদিকে একদম খাড়া পাহাড় আর আমি দাঁড়ায় আছি পানিতে। এই যে সিনটা এরকমের। তো এখানে হচ্ছে কি এই যে দেখা যায় পাহাড় থেকে হচ্ছে বাদর নেমে আসে মাংকি, হ্যাঁ বাদর নেমে আসে এবং বাদর হাতে কিছু দেখলে সেটাকে জাস্ট নিয়ে চলে যাবে। যতক্ষণ না তাকে খাবার দেওয়া হবে সে ততক্ষণ সেটা ফেরত দিবে না। তো এইটা মাংকি যে কোনো সময় এটা অ্যাটাক করতে পারে। অ্যাটাক করলে কি করতে হবে? অ্যাটাক করলে সমুদ্রের দিকে স্টেপ ব্যাক, এভাবে করে পিছিয়ে যেতে হবে। সামনে যদি মাংকি দেখা যাক মাংকি আমাদের দেখতে পাই কিনা আমরা। বাদর দেখতে পেলাম না। এবার শেষ পয়েন্ট, গোসল করার টাইম। যারা বুক পানিতে কোনো অ্যাডভেঞ্চারে নামতে চান, মাছ দেখার জন্য স্নর্কেলিং এর সরঞ্জাম ওরাই দিবে। শেষ পয়েন্ট এই জায়গাটা আমরা মাছ দেখতেছি, অসাধারণ দৃশ্য, পানির নিচের চমৎকার পরিষ্কার পানি, এবং আমরা এরপরে চলে যাব। আমরা এভাবে শেষ করতেছি। গাইড হচ্ছে গিয়া সবার কাছে কালেক্ট করতে চাইছি। এবার ফেরার পালা। এইটা আমার খুব প্রিয় একটা পার্ট গেছে সারাদিনের, যে একদম ঘাটে ফেরার আগে বোটের সামনে চলে গেলাম। প্রচন্ড বাতাসের বেগ এবং সেই সাথে সূর্যাস্ত দেখতে দেখতে ঘাটের দিকে চলে আসছি আমরা। তো এভাবেই অলমোস্ট শেষ হচ্ছে কি আমাদের জার্নি। ফুকেট শহরে এসে গেছি। এখন বাজে অলমোস্ট 6টা। বেসিক্যালি আজকে সকাল থেকে শুরু করে জার্নিটা